স্বাগত দৈনিক মানবজমিনে। এবার ভিড়ের লেন পরিবর্তন হয়ে সেই রাজধানীর পূর্বাঞ্চলের ৩০০ ফিট এলাকা থেকে সেই ভিড়টি কিন্তু এখন গড়াচ্ছে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল। আপনারা দেখছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি পূর্বাঞ্চলে ৩০০ ফিটের সংবর্ধনা গ্রহণ করে সেখানে বক্তব্য রেখে তিনি তার মাকে দেখতে তথা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে তিনি এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তিনি কিন্তু ইতিমধ্যে পথে রয়েছেন এবং তার এভার কেয়ার আগমনকে ঘিরে এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছিলেন যে এভার কেয়ারে কিন্তু এখন যে ভিড় দেখছিলেন সেটি পূর্বের তুলনায় সেই ভিড় তারেক রহমানের আগমনের পরপরই এভার কেয়ারে কিন্তু ভিড় জমতে থাকে এবং তিনি পূর্বাঞ্চলে সংবর্ধনা গ্রহণ শেষে কথা বলার পরপরই এই ভিড় কথা বলার পরপরই রওনা হওয়ার পরেই কিন্তু এভার কেয়ার যে ফাঁকা অবস্থা থেকে এখানে সে আবারও কিন্তু শত সহস্র জনতার ভিড়ে পরিণত হয়। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম দৈনিক মানবজমিন থেকে। আপনারা দেখছিলেন যে যতটুকু আমি দেখাতে পারছি স্ক্রিনে, আপনারা দেখছিলেন যে এখানে সকালের তুলনায় তারেক রহমানের পূর্বাঞ্চল ৩০০ ফিটে বক্তব্যের পরেই এখানে কিন্তু সেই ভিড় ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং বলা চলে যে পুরো এলাকায় তিল ধারণের ঠাঁই নেই। কানায় কানায় কিন্তু পুরো এলাকা ভর্তি রয়েছে। এখানে রাস্তার এক পাশ ফাঁকা রেখে আরেক পাশে জনতা অবস্থান নিয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কয়েক স্তরের নিরাপত্তা বলয় এখানে তৈরি করে রাখা হয়েছে এবং রাস্তার এক পাশ কিন্তু তার আগমনকে ঘিরে এভার কেয়ার আগমনকে ঘিরে সম্পূর্ণ ফাঁকা রাখা হয়েছে। আপনাদেরকে যেমনটি আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি যুক্ত ছিলাম দৈনিক মানবজমিন থেকে আমি হাবিব হাসান মোহন। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দেখছিলেন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশ সহ যে অন্যান্য নিরাপত্তা বাহিনী এবং বিএনপির নিজস্ব প্রোটোকল বাহিনী তথা প্রোটোকল ব্যবস্থায় যারা নিয়োজিত রয়েছে, সিএসএফ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তাদের সদস্যরা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। এখানে দেখছিলেন যে এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যে রোডটি দেখছিলেন সেই রোডটি সম্পূর্ণ ফাঁকা রাখা হয়েছে। এই রোড দিয়েই কিন্তু তিনি এভার কেয়ার হাসপাতালে তার মাকে দেখতে এখানে পৌঁছাবেন, তেমনটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আপনারা দেখছিলেন যে বাসার ছাদগুলো থেকে আপনাদেরকে যদি একটু দেখায় যে বাসার ছাদগুলো থেকেও কিন্তু অবস্থার তারেক রহমানের গাড়ি বহর দেখতে বা তারেক রহমানকে দেখতে তিনি বাসার ছাদ থেকেও কিন্তু জনতা ভিড় জমাচ্ছেন এবং বাসার বাসিন্দারা তারা কিন্তু ভিড় জমাচ্ছেন। এখানে আপনারা যেমনটি দেখছিলেন যে পুরো এভার কেয়ার এলাকা তথা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সম্পূর্ণ এই মুহূর্তে লোকারণ্য এবং যে জনসমাগম সেটি কিন্তু সকালের তুলনায় এখন অনেক বেশি এবং আমরা যেমনটি দেখছিলাম এই মুহূর্তে আমরা কিন্তু চারদিকে স্লোগান শুনছিলাম চারদিকে যে নেতাকর্মীরা যেমনটি বলছেন। আমি এই মুহূর্তে কথা বলছি, আমার আশেপাশে নেতাকর্মীরা কিন্তু তারা বলছেন যে স্লোগান দিচ্ছেন তারেক রহমান আসছে, বাংলাদেশ আসছে, এমন স্লোগানই কিন্তু আমরা দেখেছি। এই মুহূর্তে আমি সরাসরি দাঁড়িয়ে রয়েছি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালের সামনে। আপনারা দেখছিলেন যে এখানে সকালে যে ভিড় ছিল তার চেয়ে বেশি তারেক রহমান পূর্বাঞ্চলের সংবর্ধনা গ্রহণের পর এভার কেয়ার হাসপাতালে রওনা হলে সেই ভিড়টি কিন্তু ব্যাপক পরিমাণে বেড়ে যায় এবং এখানে আপনাদেরকে যদি একটু দেখায় যে পুরো এলাকা কিন্তু যে জনসমাগম সেটি বলা চলে জনস্রোত জনসমুদ্রে পরিণত হয়েছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম সেটি। এই মুহূর্তে আপনারা দেখছিলেন যে রাস্তার দুধারে তথা এভার কেয়ার হাসপাতালের যে ভবন সেই ভবন থেকে রাস্তার দুধারে আপনাদেরকে এখানে একটু যদি আমি দেখাই যে এভার কেয়ার হাসপাতালের যে ভবনটি সেই ভবন থেকে এর চারপাশ কিন্তু লোকারণ্য এবং জনসমাগম কিন্তু সকালের তুলনায় এত বেশি যে এখানে দাঁড়িয়ে গণমাধ্যম কর্মীদেরও কিন্তু করাই অনেকটাই বলা চলে যে কষ্টসাধ্য। আপনারা দেখছিলেন নিরাপত্তা হয়েছে তার এভার কেয়ার হাসপাতালে আগমনকে ঘিরে এবং
এখানে আমরা যেমনটি দেখছিলাম যে যে রাস্তাটি ফাঁকা রাখা হয়েছে, ঠিক সেই রাস্তায় এই রোডটি দিয়েই কিন্তু তারেক রহমান তার মাকে দেখতে এভার কেয়ার হাসপাতালে পৌঁছাবেন। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম। আমার বলা চলে যে চতুর্দিকে নেতাকর্মীরা কিন্তু সেই স্লোগানই দিয়ে যাচ্ছিলেন এবং তারা যেমনটি বলছিলেন যে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে তারা উচ্ছ্বসিত এবং আবেগ আপ্লুত। এবং তারা পূর্বাঞ্চলে যেমনটি আমরা দেখেছিলাম 300 ফিটে যেমনটি ভিড় ছিল, সেখানে নেটওয়ার্ক জটিলতায় সেখানে কিন্তু আমরা সরাসরি যেমনটি আমরা দেখেছি সেখানে আপনাদেরকে এভাবে সরাসরি সম্প্রচার যে আমরা সেখানে দেখেছি বিএনপির মিডিয়া সেল থেকে কিন্তু সরাসরি সম্প্রচার সম্ভব হয়েছে। এত মানুষের ঢল সেখানে ছিল এবং সেই ঢল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেই ঢল সেখানে কিছুটা ভঙ্গ হতে শুরু করেছে এবং সেটি এখন এভার কেয়ার হাসপাতালের দিকে গড়েছে। এবং আমাদের দৈনিক মানব জমিনের প্রতিনিধি রয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের পাশে। সেখান থেকে আমরা যেমনটি তার কাছে জেনেছি, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে সেখানেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে শুরু করছে এবং সেখানেও জনতারা তারেক রহমানের গাড়ি বহর এবং তাকে এক নজর দেখার জন্য কিন্তু উচ্ছ্বসিত এবং সেখানেও কিন্তু তারা ভিড় জমিয়েছে। এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আপনাদেরকে যুক্ত করেছিলাম। আপনারা দেখছিলেন যে এখানে জনতার যে ভিড় সেটি কিন্তু বলা চলে যে বেলা বাড়ার সাথে সাথেই তারেক রহমানের এভার কেয়ার হাসপাতালে আগমনকে ঘিরে কিন্তু এই ভিড় বাড়তেই শুরু করেছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখছিলেন যে চোখ যত দূর যায় তত দূর কিন্তু এই ভিড় যে তারেক রহমানের এভার কেয়ার হাসপাতালে আশাকে কেন্দ্র করে এই ভিড় কিন্তু ব্যাপকভাবে লক্ষণীয়। এদিকে এভার কেয়ার হাসপাতালে কয়েক স্তরের নিরাপত্তা বলয়ের মধ্যে এখানে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বলয় যেটি হাসপাতালের সামনে আপনারা দেখছিলেন, এখানে যে তার কাটার বেড়া সহ পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে নিরাপত্তা ছক সেটি এখানে নিরাপত্তা বলয় এবং নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে এর আগে সরকার ঘোষিত SSF নিরাপত্তা ব্যবস্থা অসুস্থ বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, তিনি তার পাওয়ার কথা ছিল এবং সেই SSF সদস্যরাও কিন্তু এখন এভার কেয়ার হাসপাতালে প্রত্যক্ষ নিরাপত্তা ব্যবস্থার সাথে যুক্ত রয়েছে এবং তারা কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধিতে এবং নিরাপত্তা ব্যবস্থা সার্বিক তত্ত্বাবধান করছে, তারা এখানে নিয়ন্ত্রণ করছে। আপনাদেরকে যদি একটু আপনারা যেমন স্ক্রিনে দেখছেন যে এখানে তার কাটার বেড়া সহ যে রোলিং তার কাটার যে শক্ত বেড়া যেটি ভেদ করা বলা চলে অনেকটাই সম্ভব নয়, সেই তার কাটার বেড়ার মাধ্যমে কিন্তু এখানে জনতার ভিড়। একদিকে গণমাধ্যম কর্মীদের যে স্পেসটি রয়েছে সেখানেও কিন্তু সেই ভিড় অনেকটাই লক্ষণীয় এবং আপনাদেরকে সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম যে এই ভিড় পেরিয়ে কিন্তু সেটি আপনাদেরকে এখন যে ভবনটি দেখাচ্ছিলাম সেই ভবনেই কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসাধীন রয়েছে এবং এই ভবনেই তারেক রহমান তার মাকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে আসবে। আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। আপনারা দেখছিলেন এই মুহূর্তে যে এখানে যে জনতার ভিড় সেটি কিন্তু দুর্ভেদ্য এবং তারাও কিন্তু একটি মানব বলয় তৈরি করে রেখেছেন। আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, আমরা একটু কথা বলবো দুই একজনের সাথে, তাদের জানবো তাদের অনুভূতি, আসলে তারা কেন এখানে ভিড় জমিয়েছেন। আমরা একটু কথা বলবো, আমরা একটু দেখবো যে
তিনি তো জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, এরপরে আপনারা এভার কেয়ারে কেন ভিড় জমাচ্ছেন আসলে? আচ্ছা, অনেক ত্যাগ তিতিক্ষার পরে দীর্ঘ 17 বছর পরে তারেক জিয়া বাংলার মাটিতে আবার ফিরে এসেছেন। এই খুশিতে লক্ষ কোটি জনতা আজকে আবেগে আপ্লুত হয়ে ওনার জন্য দীর্ঘ 2-3 দিন থেকে মানুষ অপেক্ষার প্রহর গুনতেছে, উনি কখন বাংলার মাটিতে আসবেন, কখন আসবেন। তাকে এক নজর দেখার জন্য আজকে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা অপেক্ষা করতেছে। আর আপনিও কি সেই কারণেই ঠিক? জি 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 ওনার সাথে কখন থেকে অবস্থান করছেন? আমি আসছি, সকালে আসছি এবার জ্ঞান হাসপাতালে। আসলে এখানে আসার মূলত উদ্দেশ্য হলো কি, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 300 ফিটের ওখানে যাইনি, ওখানে লক্ষ কোটি জনতার ভিড়ের কারণে আমরা ওইখানে আসলে যাইনি ওইভাবে। আমরা আসছি এখানে, ওনার মা প্লাস উনি ওইখানের প্রোগ্রাম শেষ করে কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এখানে এসে উপস্থিত হবেন। এই জন্য আমরা অধীর আগ্রহে ওনার জন্য অপেক্ষা করতেছি। আপনি কেন এসেছেন একটু বলবেন? আসসালামু আলাইকুম। আমি আসছি পটুয়াখালী 1 থেকে। গতকালকে ধরেন দুপুর 12টায় আমি 100 কোটি রুটেই ছিলাম, যেহেতু তারেক রহমান সাহেব ওখানে বক্তব্য যখন শুরু করছে অল্প সময় শুনে তারপর আমি আবার এভার কেয়ার হাসপাতালে আসছি। যেহেতু দীর্ঘ আজকে 15, 16, 17 বছর পরে কি দেখতে পারবেন বলে আশা রাখেন? ধরেন আমি ওখানে গাড়িতে তাকে দেখছি এবং আমার মোবাইলে ভিডিও ধারণও করেছি। সে গাড়িতে এইভাবে হাত জাগাই রাখছে, তাতেই আমার মনটা অনেক খুশি হয়েছে। ঈদ কোরবানিতেও যে খুশি আমি যে ছিলাম না, তার চেয়েও অনেক খুশি, যেহেতু আমার দেশ মাতা 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার সুযোগ্য সন্তান বাংলার মাটিতে আমাদের কাছে আসতে পারছে। এই জন্য আমরা অনেক সন্তুষ্ট। যেহেতু আমাদের চোখের পানি আসে, এটা আজকে দুঃখের পানি, এটা আমাদের খুশির পানি। কিন্তু এই আমাদের প্রধানমন্ত্রীকে ওই স্বৈরাচারী শেখ হাসিনা কত নির্যাতন করে গুলশানে বালি ট্রাক দিয়ে আটকিয়ে রেখেছিল এবং তাকে মিথ্যা হামলা দিয়ে নির্যাতিত করে এদেশের বাংলাদেশের মানুষকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বা সর্বমানুষকে হামলা দিয়ে প্রায় 30-40 লক্ষ মামলা দিয়েছিল। কোনো মানুষ গণতন্ত্রের পক্ষে কথা বলতে পারতো না। এই দেশটা ওই স্বৈরাচারী শেখ হাসিনা, ওই ভারত দাবিদার সরকার একেবারে রাজতন্ত্র করে ফেলেছিল। যেহেতু অনেক আন্দোলন সংগ্রাম আমরা করেছি দীর্ঘ 13-14 বছর, তারপর আল্লাহর বিশেষ রহমতে গত 5 তারিখে ছাত্র আন্দোলনের সাথে সর্বদলীয় সর্বমানুষ, এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সবাই অংশগ্রহণের মাধ্যমে এই স্বৈরাচারী শেখ হাসিনা ভারত পালিয়ে যায়। তারপর এখন বাংলাদেশের সর্ব মিডিয়া গণতন্ত্রভাবে কথা বলতে পারে এবং বাংলাদেশের 18 কোটি জনগণ সুন্দরভাবে কথা বলতে পারে। আমরা চাই সামনে যে নির্বাচনটা আসে সুন্দরভাবে জনগণের ভোটের মাধ্যমে যে সরকার গঠন করবে, বাংলাদেশের জন্য এভাবে আর কোনো গণঅভ্যুত্থান হয় না এবং কোনো মায়ের বুক যেন আর খালি না হয়, এই আশা রেখে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কেন এসেছেন আসলে বলবেন? কেন এসেছেন আপনারা? তো জি জি পূর্বাচলেও গেছিলাম, এখানে আসছি জনাব তারেক রহমান দেখার জন্য। দীর্ঘদিন বিদেশে থাকার পর 17 বছর পর আসছে। আমরা দীর্ঘদিন আকাঙ্ক্ষায় ছিলাম এখানে দেখার জন্য। সবাই আগ্রহ যে বাংলাদেশে তো কোনো গণতন্ত্র ছিল না, জনাব তারেক রহমান আসার পর যেন গণতন্ত্র ফিরে আসে আমাদের মাঝে, এই জন্য এখানে আসছি আর কি। কেন এসেছেন? হ্যাঁ জি, আমি গিয়েছিলাম 300 ফিটে, তখন তাকে দেখতে পারিনি ক্লিয়ারলি জনতার ভিড়ের কারণে। তারপর আবার এখানে ছুটে আসি, সকাল থেকেই মানে ওখানে ছিলাম, থাকার পরেও দেখতে পারি না। তারপরে আবার এখানে আসছি, এখন দেখবো ইনশাল্লাহ, দেখার জন্য এসেছি তাকে একটাবার। কেন এসেছেন এখন আপনারা এখানে? দর্শক, আপনারা দেখছিলেন যে এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালে 300 ফিটের সংবর্ধনা স্থল থেকে সংবর্ধনা শেষ করে তারা এসেছেন এখানে তাকে এক নজর দেখতে। দর্শক, এই ছিল এভার কেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। আবারও যুক্ত করবো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসার সময়টাতে, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি এবং এতক্ষণ যুক্ত ছিলাম আমি হাবিব হাসান মোহন।